হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর দেখতে থাকো, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আর তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো। আর শীতের দিনে এই সবজিগুলো পাওয়া যায় আর দারুণ টেস্টি হয় খেতে। দেখো এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো পুনি আর ফুলকপি, আলু আর গাজর, টমেটো আর বিনস, ক্যাপসিকাম দিয়ে একটা রেসিপি বানাবো। কি রেসিপি বলো তো বন্ধুরা? এটা পুনি ফুলকপির রোস্ট। আর এখানে কয়েকটা কাজু আর মগজদানা নিয়েছি। এই জিনিস দুটো দেব, দিলে খেতে দারুণ হয়। আর এই দুটো দিয়ে এগুলো বানায় ফুলকপি রোস্ট মানে জানো। আর এখানে এই পুনিটা দেখো আমি জলে ভিজিয়ে দিয়েছি নুন দিয়ে, পিস পিস করে কেটে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আর আমার পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে রেখো, আমায় সাবস্ক্রাইব করে। যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, পনিরগুলো আমার ভাজতে থাকবো। তোমাদের যদি ভালো লাগে দেখো বন্ধুরা। এই যে পনিরগুলো ভাজতে দেবো। এই যে তেলটা আমার হয়ে এসেছে, এবার পনিরগুলো ভাজবো। নুন দিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখতে থাকো। পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে একটু হালকা করে ভেজে নেবো। খুব লাল করবো না বন্ধুরা, খুব লাল করলে খেতে ভালো লাগবে না পনিরগুলো। হালকা করে এপিট ওপিট একটু ভেজে নেবে। তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে খেও। আর শীতের দিনে এমন সবজি দিয়ে রেসিপি তো দারুণ লাগে খেতে, রুটি বা পরোটা লুচির সাথে খুব ভালো লাগে এই রেসিপিটা। তোমরাও বানিয়ে খেও। এই যে আমার পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে পরে ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে পনিরগুলো সব তুলে নিলাম। এবার ফুলকপিগুলো আস্তে হালকা করে ভেজে নেব, কম আঁচ করে। খুব আঁচ দেবো না বন্ধুরা, খুব আঁচ দিলে পুড়ে যাবে ফুলকপিগুলো, বেশি ভালো লাগবে না পুড়ে গেলে। রেসিপিটা হালকা করে সবগুলো ভেজে নেব। এই ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতে থাকো। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর ওই বিনস কড়াইগুলো একটু নেড়ে নেবো। একটু নেড়ে নিলে কি হয় বন্ধুরা, কালচে এই গন্ধটা থাকে না। একটু কড়াই তো ওগুলো একটু ভেজে নিলে খেতে টেস্টি হয়। সব কিছু হালকা হালকা করে একটু ভেজে নিলে রেসিপিটা দারুণ খেতে হয়। এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এইগুলো ভাজা হয়ে গেছে, বিনস আর ক্যাপসিকামগুলো। একসাথে ভেজে নিয়েছি। এরপর একটু গোটা গরম মশলা দিয়ে দেব
আর দেব তেল খানিকটা, গোটা গরম মশলা আর খানিকটা তেল দিয়ে দিলাম একটু। আর আমি এটা বন্ধুরা সাদা তেলেই বেশি করেছি, অল্প সামান্য একটু কষার সময় সরষের তেল দিয়েছিলাম। এটা খেতে দারুণ হয়েছিল সাদা তেলেই। এইগুলো গাজর আলুগুলো এবার একটু ভাজা ভাজা করে নেব হালকা করে। বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা দেখে বলবেন আমার রেসিপিটা। ছোট্ট একটা কমেন্ট করবেন, আর এই কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে ছোট ছোট ভিডিও দিতে, আমি আরও উৎসাহ পাই। বন্ধুরা পাশে থেকো সবাই। আর এই দেখো এখানে আমি একটু নুন আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আর দেব সামান্য একটু জিরে গুঁড়ো। আর কিছু মশলা দেব না বন্ধুরা, দেখতে থাকো। একটু নেড়ে নিলাম, নিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো দেবো। আর এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, যেহেতু নুন দিয়েছি টমেটোগুলো এবার একটু গলে যাবে, নরম নরম হয়ে যাবে। টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেব আলুর সাথে। ক্যাপসিকামগুলো বিনসগুলো দিয়ে দিলাম। এবার দেবো একটু জল। এবার জলটা অল্প করে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। এই যে হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার কপিগুলো দিয়ে দেব। কপিগুলো দেওয়ার পর কপিগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেলে বন্ধুরা জলটা শুকিয়ে যাবে। জলটা হালকা অল্প অল্প থাকতে থাকতে এবার পনির মশলাগুলো দিতে থাকবো। এই যে জল শুকিয়ে কপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে দেব পনিরগুলো, যাতে একটু নুন জলটা ঢুকে যায় বন্ধুরা। এই যে হয়ে গেছে, সেই যে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এটা কি বাটা বলো তো বন্ধুরা? কয়েকটা কাজু আর মগজদানা বাটা। তরকারি রেসিপিটা দারুণ খেতে হয়েছিল, টেস্টি হেভি। তোমরা এইভাবে দিয়ে বানিয়ে খেও, দারুণ খেতে হয় বন্ধুরা। এই যে আমার রেসিপিটা রেডি। আর একটু স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, একটু চিনি দিলে যে কোনো রেসিপিতে বন্ধুরা একটু মিষ্টি দিলে তার স্বাদটাই একটু অন্যরকম লাগে। এবার বন্ধুরা কিছুটা জলটা মরে এলে কিছুটা ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে ফুলকপি পনির রোস্ট। এই জল শুকিয়ে গেছে, এবার দিয়ে দেব কি বলে তো বন্ধুরা, কিছুটা ধনেপাতা। এই যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, একটু গরম মশলা দেব, দিলে তরকারি রেসিপিটা আরও সুন্দর লাগে খেতে। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। নিয়ে তোমাদের কাছে
নিয়ে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো তোমরা ভিডিওটা। কেমন হলো রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে কমেন্টে বলবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।